একটা নতুন রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে। আমরা একে স্বাগত জানাই এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আ রাজনৈতিক দল জন্ম নেবে সেটা খুব স্বাভাবিক। এই তরুণরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের উল্লেখযোগ্য অংশ, যারা এর নেতৃত্বে আছে। আমরা আশা করি আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের এই যে রাজনৈতিক সন্ধিক্ষণ, ইতিহাসের এই সন্ধিক্ষণ, সেখানে আমরা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমরা আমাদের নতুন যাত্রাকে সম্পন্ন করতে পারি এবং সেই সম্পন্ন করার প্রশ্নে আমাদের যে জাতীয় ঐক্যের জায়গা দরকার, ন্যূনতম জাতীয় ঐক্য বজায় রাখার জন্য পারস্পরিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে গণতান্ত্রিক ব্যবস্থায়। কিন্তু পদের যে একটা ঐতিহাসিক নির্মাণের প্রশ্ন আসলে একটা রাষ্ট্র পুনর্গঠন করা, একটা গণতান্ত্রিক বন্দোবস্ত করা, একটা গণতান্ত্রিক সংবিধান দেশের সকল মানুষের ধর্ম, জাতিগত পরিচয় কিংবা লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক মানুষের মর্যাদা, অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সুযোগের সমতা প্রতিষ্ঠা করার যে ঐতিহাসিক কর্তব্য এবং সকলে নিয়ে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই কাজে আমরা সকলে তাতে ভূমিকা রাখতে পারি। বিশেষভাবে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছে, সেইখানে সাথে তারা যে প্রয়োজনীয়তা সেটা নতুন দল সামনে রাখবে এবং আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়, আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারাও রাজপথে যেমন ভূমিকা রেখেছে ছাত্রগণ অভ্যুত্থানে, তারা এই রাজপথ এবং তাদের নির্মিত সমস্ত তারাও ভূমিকা চেতন, তারা যে সত্য নিয়ে বিগত 5 তারিখে আন্দোলন সংগ্রাম করেছে, এই ছাত্রগণ অভ্যুত্থানে তারা যেভাবে নেতৃত্ব দিয়েছে, আমরা মনে করি তাদের এই স্বচ্ছ নেতৃত্ব দিয়ে তারা সামনে এগিয়ে যাবে। তারা আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হলো। এটা বাংলাদেশের রাজনীতির জন্য আমি মনে করি একটা পজিটিভ দিক। বাংলাদেশ বহুদলীয় রাজনীতিক দেশ, বহু মত এবং পথেতে আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যেমন একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় করেছি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সাম্য, সুবিচার, মানবিক মর্যাদা। আমরা সেই মানবিক মর্যাদা বাংলাদেশ আমরা কিন্তু 53 বছরেও আমরা আমাদের পুরোপুরিভাবে আমরা বাস্তবায়ন করতে পারিনি। 17 বছরের জঞ্জালকে আমরা পেলে যে পথ চলতেছি এটা আরো সুন্দর হবে আমার বিশ্বাস। আমরা আশা করি জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় যে নাগরিক পার্টি তারা ভালো করবে। 6 আগস্টের পরিবর্তনের পরে এই তরুণরাই সেখানে নেতৃত্ব দিয়েছে। তারা আজকে মনে করছে তারা একটা রাজনৈতিক দল করবে। প্রত্যেকটা রাজনৈতিক নাগরিকের রাজনৈতিক দল করার অধিকার আছে, তারাও একটা করছে। এখন জনগণ নির্ধারণ করবে তাদের অবস্থান কোথায় হবে, তাদের সিদ্ধান্ত জনগণ নির্ধারণ করবে। জনগণ ভোটের মাধ্যমে তাদের অবস্থান তৈরি করবে। আমি মনে করি তারা তাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাবে। অবশ্যই আমরা প্রতিহিংসার রাজনীতি, আমরা দুর্নীতি, আমরা আইনের শাসন চাই, আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই, আমরা খাই রাজনীতি মুক্ত একটা দেশ চাই, আমরা লুটপাটের গণতন্ত্র আমরা চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে হানাহানি থাকবে না, দোষারোপ থাকবে না। এক দল আর এক দলকে ক্ষমতায় যাবে, ক্ষমতা থেকে আসবে, তাদেরকে দোষারোপ করবে। এই দোষারোপের রাজনীতি আমরা চাই না। দোষারোপের রাজনীতিকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, সমৃদ্ধের বাংলাদেশ চাই, যেটা আজকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল, যেটা আমাদের 24-এর চেতনা ছিল। আমরা যে 24-এর চেতনাকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা তরুণদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।